পুলিশ চাইলে আমার বাইকটা র্যাকিং করে নিয়ে যাইতে পারতো। তো কারণ এটার কোনো নিয়ম নাই বর্তমানে যে ব্যাংক জমা স্লিপ দিয়ে রাস্তায় বাইক চালানো যাবে কিনা। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা থাকবে অন্যরকম। আপনাদের মাঝে একটি তথ্য শেয়ার করব যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকের মাঝে প্রশ্ন থাকে যে ভাই, নতুন বাইক কেনার পরে রাস্তায় চালাইলে পুলিশ মামলা দেবে কিনা। তো আজকে মূলত এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখলে আপনাদের সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে এবং ভবিষ্যতে আপনাদের মনে এরকম প্রশ্ন আসবে না। নতুন বাইক কিনি কিন্তু বাইকের সকল ইনফরমেশন না জানার কারণে আমাদের অনেক সময় পুলিশের মামলার শিকার হইতে হয়। তো আপনাদের মাঝে আজকে যেটা ক্লিয়ার করব সেটা হলো, নতুন বাইক কেনার পরে অনেকে রেজিস্ট্রেশন করেন, আবার অনেকে রেজিস্ট্রেশন করেন না। এখন আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে তো রাস্তায় বাইক চালালে অবশ্যই পুলিশ আপনাকে মামলা দেবে। আর যদি আপনি বাইক কিনে রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দেন, অর্থাৎ এই যে ব্যাংকের রেজিস্ট্রেশনের যে টাকাটা, এটা জমা দিয়ে এটা যদি আপনি পিছনে লাগান তাহলে পুলিশ মামলা দিবে কি না। তো এই বিষয়টা হলো, আমার এই বাইকটা নতুন, আপনারা সবাই জানেন, কিছুদিন আগেই কিনেছি। তো আমি সেম রেজিস্ট্রেশন করার জন্য টাকা জমা দিয়ে পিছনে লাগিয়ে রেখেছিলাম। আর রেজিস্ট্রেশনের প্রসেসটা যেহেতু সময় লাগে, অনেক সময় 10 দিন, 20 দিন, 15 দিন, 1 মাসও সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে এখন বাইকটা কিনে তো আমি আর বাসায় সাজিয়ে রাখবো না, আমি তো অবশ্যই আমার দরকারের প্রয়োজনে রাস্তায় বের করতেই হবে। তা আপনাদের মাঝে ক্লিয়ার করবো, হয়তো আমরা অনেকেই জানি না সঠিক ইনফরমেশনটা, যে ব্যাংক জমা স্লিপ দিয়ে রাস্তায় বাইক চালানো যাবে কিনা। তো এটা সম্পূর্ণ একটি ভুল এবং মিস ইনফরমেশন। ব্যাংক জমা স্লিপ দিয়ে রাস্তায় বাইক চালানোর কোনো নিয়ম নাই, পুলিশ অবশ্যই মামলা দিবে। এটা অনেকেই জানেন না, আবার অনেকেই ভুল ইনফরমেশন দেন যে চালানো যাবে। তো আমি বাইকটা নিয়ে ঢাকায় রাইড করার পরে, বাইক কিনা 3-4 দিন পরে আমাকে একটি মামলা দিয়েছে, 1200 টাকার মামলা দিছে। পুলিশ চাইলে আমার বাইকটা র্যাকিং করে নিয়ে যাইতে পারতো, তবে আমি সাথে সাথে টাকাটা পে করে দিছি। আর এই অবস্থায় র্যাকিং করে নিয়ে গেলে বাইক ছাড়াতেও অনেক ঝামেলা, কারণ বাইকের নাম্বার হয়নি। তো বাইকের নাম্বার ছাড়া আপনারা যারা রাস্তায় বের করবেন তারা খুবই সাবধান, কারণ এটার কোনো নিয়ম নাই বর্তমানে। নাম্বার হওয়া, রেজিস্ট্রেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত রাস্তায় চালানো নিষেধ। তো আপনারা জেলা শহরে চালাইতে পারেন, ঢাকায় আইন একটু কড়াকড়ি, জেলা শহরে আপনাদের একটু সাবধানে চালাতে হবে। তা আমি বলবো, আপনারা নাম্বার করার আগ পর্যন্ত বা রাস্তায় সেভাবে চালানোর দরকার নাই। আর এই প্রসেসটা থেকে আসলে আমাদের নিয়ম চেঞ্জ করা দরকার। এখন আমি যেহেতু বাইকটা কিনবো, সেটা আমার দরকারেই কিনবো। এখন আমি যদি কিনে চালাইতে না পারি তাহলে তো আমার প্রয়োজনে আমার সমস্যা। এখন এই নিয়মটা আমাদের আরও সহজ করতে হবে, যে আমি বাইক কিনবো, সাথে সাথে নাম্বার হবে, 1 দিনে 2 দিনে বা শোরুম থেকে আমি নাম্বার না করে বের করতে পারবো না। এখন শোরুমে টাকা দিলে তো ওরা সাথে সাথে গাড়ি দিয়ে দেয়। এটা সরকারের আরও নিয়ম সহজ করতে হবে, যাতে শোরুম থেকে সাথে সাথে নাম্বার করে দেয়, অথবা 2-1 দিনের ভিতরে যেন নাম্বারটা হয়ে যায়। এই যে লং টাইম প্রসেসে এটা লাগে 1 মাস, 15 দিন, 20 দিন, এটা থেকে বের হয়ে আসতে হবে। এখন আমার যতটুকু কর্তব্য আমি তো সেটা পালন করছি। আমি নগদ টাকায় বাইক কিনছি এবং রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিছি। এর পরবর্তী প্রসেস তো আর আমার হাতে নাই। এখন নাম্বারটা দিয়ে দেওয়ার দায়িত্ব বিআরটিএ কর্তৃপক্ষর। এখন তারা যদি সহজে দিয়ে দেয়, অথবা শোরুমের ফাইল টাইল যদি রেডি থাকে, সহজে যদি হয়ে যায়, সেটা আর কি আমাদের জন্য ভালো। তাহলে তো আমাদের সমস্যা হয় না, কারণ আমরা বাইক যখন কিনি আমাদের দরকারেই কিনে, আমরা তো চালানোর জন্যই কিনে, আমরা তো সাজিয়ে রাখবো না কিনে। এখন এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং নিয়মকানুন আরও সহজ করতে হবে। তো এটাই আপনাদের জানালাম, যে আপনারা যারা এখনও জানেন না যে ব্যাংক জমা স্লিপ দিয়ে গাড়ি চালানো যাবে কি না, তো এটা একটি ভুল কথা যে এটা দিয়ে রাস্তায় চালানো যাবে, কোনো সমস্যা নাই। আপনাকে সতর্কতার সাথে চালাতে হবে। পুলিশ যদি আপনাকে ধরে অবশ্যই মামলা দেবে এবং গাড়ি নিয়েও যাইতে পারে। তো এটা অনেকেই দেখলাম ইউটিউবে, এবং অনেকের মধ্যে এটা জানা ছিল না, অনেকেই ভুল তথ্য দিচ্ছে দেখলাম যে চালানো যাবে, কোনো সমস্যা নেই। তবে আপনারা তো সরজমিনে আপনাদের সামনে প্রমাণ সহকারে দেখাইলাম যে আপনারা ব্যাংক জমা স্লিপ দিয়ে রাস্তায় বের হলে, পুলিশ ধরলে আপনারা মামলা অবশ্যই খাবেন। সেই ক্ষেত্রে আপনারা সবাই সাবধান থাকবেন এবং সাবধানতার সাথে বাইক চালাবেন। তা আজকে মূলত এই ভিডিওটা ছিল আপনাদের মাঝে, এই তথ্যটাই সম্পূর্ণরূপে শেয়ার করলাম এবং আশা করি আপনারা সবাই বুঝছেন এবং
আশা করি শোরুমের যদি কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন অথবা বিআরটিএর কর্তৃপক্ষ দেখে থাকেন, তাহলে আমাদের বাইকারদের জন্য এই নিয়মটা আরও সহজ করবেন, এবং যাতে খুব দ্রুত নাম্বারটা আমরা হাতে পাই, এবং যাতে আমাদের রাস্তায় পুলিশ যাতে ধরে আমাদের হ্যারাসমেন্টের শিকার না হওয়া লাগে। তা আশা করি সবাই ভিডিওটা পুরোপুরি দেখছেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।